আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। আপনারা কমবেশি হয়তো অনেকেই জানেন ইউএসএ তে এখন জায়গায়, জায়গায় তুষারপাত সাথে বরফঝড় হচ্ছে। তো আমাদের এখানে রাত্রেবেলা বরফঝড় হয়েছে। আর বরফঝড়টা কেমন সেটা আপনাদেরকে বলছি। রাত্রেবেলা তাপমাত্রা প্রায় -৫ থেকে ৬ হয়ে গেছিল। সেই অবস্থাতে বৃষ্টি হয়েছে, সাথে অনেক জোরে বাতাসও ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিগুলো সব বরফ হয়ে গাছে আটকে আছে। এই যে গাছগুলো দেখুন কেমন সাদা হয়ে আছে। যেহেতু এখন গাছগুলোতে পাতা নেই, ওইভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু গাছগুলো যে বরফ হয়ে সাদা হয়ে আছে সেটা দূর থেকে তাকিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। আর পাইন গাছে তো ওইভাবে পাতা ঝরে না। পাতাগুলো আছে দেখেই বুঝতে পারছেন পাইন গাছের পাতাগুলো কেমন ক্রিস্টালের মতো হয়ে আছে। পাইন গাছটা দেখে বোঝাই যাচ্ছে না এটা আসল গাছ না নকল গাছ। কারণ গাছগুলো দেখতে যে কি অদ্ভুত সুন্দর লাগছিল। কিন্তু এই ভালো লাগার পিছনে আবার ভয়ও কাজ করে। কারণ গাছগুলো তো এখন বরফ হয়ে আছে আর গাছগুলো অনেক ভারী হয়ে আছে। জোরে যখন বাতাস হয় মনে হয় এই মরমর করে ভেঙে গায়ের উপরে পড়বে। এমনটা মনে হচ্ছিল। এই যে গাছগুলো বরফ হয়ে আছে, এর গাছের কাছে কিন্তু যাওয়া একটু বিপজ্জনকই। কারণ ওই যে উপর থেকে যখন বরফগুলো বাতাসে পড়ছে, তখন তো এরকম সূক্ষ্ম হয়ে নিচের দিকে পড়ছে। তো ওইটা গায়ে যখন পড়ে, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থেকেই যায়। এই যে দেখুন এই পাশের গাছগুলো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কেমন বরফ পড়ে সব সাদা হয়ে আছে। এই যে বরফ হয়ে গেছে, রাস্তাঘাট সব জায়গায় কিন্তু এখন স্লিপারি হয়ে আছে। মানে সকাল থেকে একটা গাড়িও আমি চলাচল করতে দেখিনি। মানে চারপাশে একদম স্লিপারি হয়ে আছে। আমার বারান্দাতে আমি যখন এসে দাঁড়াচ্ছিলাম, তো পায়ের নিচেও ঐরকম বরফ হয়েছিল। তো আমি যখন হাঁটতে নিচ্ছিলাম মনে হচ্ছিল আপনা আপনি স্লিপ করছি। ওই যে দূরে আমার পিসফল গাছটা দেখেই বুঝতে পারছেন বরফগুলো কেমন মুক্তার দানার মতো হয়ে আছে। তো সকালবেলা পাখির খেতে দেওয়া হয়েছিল। পাখিগুলো এসে একদম ঝাঁক বেঁধে খেতে বসে গেছে দেখেই বুঝতে পারছেন। তো এত পরিমাণে ঠান্ডা, তো যার কারণে স্কুলও ছুটি দিয়ে দিয়েছে। শনি, রবি তো এমনিই ছিল ছুটি। সোমবারও ছুটি দিয়ে দিয়েছে। বাচ্চাদের স্কুল নেই। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল নেই, তো সকাল, সকাল এখন ঘর-দোর কাজগুলো গুছিয়ে নিব। কারণ এই ঘরের কাজগুলো যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় যে কাজ অনেকটাই কমে যায় আর একটু শান্তিও লাগে যে হ্যাঁ চারপাশটা পরিষ্কার আছে, তখন রান্নাঘরের কাজগুলো আবার তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্নাঘরেও চলে যাব, কারণ দুপুর থেকে নাকি আবার বৃষ্টি আছে। সেই সময়ে তাপমাত্রা আরও নেমে যাবে, প্রায় -৮ হয়ে যাবে। এখন তো চাইলেও বাইরে ওইভাবে যাওয়া যায় না। কারণ বাইরে সবসময় প্রচণ্ড ঠান্ডা থাকে। সর্বোচ্চ 0, সর্বনিম্ন -২, ৩, ৪ এরকম থেকেই যায়। আবার এর মাঝে রোদও ওঠে। রোদ দেখলে মনে হয়, ইস! একটু বাইরে যেয়ে রোদে বসি। কিন্তু তখন আরও যাওয়া যায় না। রোদ উঠলে আরও ঠান্ডাটা মনে হয় বেড়ে যায়। যার কারণে দেখা যায় যে ঘর-দোরগুলো পরিষ্কার করে লিভিং রুমে যেয়ে বসা হয়। তখন সিনেমা বা এমনি খেলাধুলা বাচ্চাদের নিয়ে খাওয়া-দাওয়া সেসব ওখানেই চলে। ঘরের কাজ শেষ করতে না করতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যেরকম বৃষ্টি হচ্ছে সাথে বাতাস, এরকমটা রাতেও হয়েছিল। তো এখন যেহেতু তাপমাত্রা আরও নিচে নেমে যাবে, প্রায় -৮ হয়ে যাবে। তো এখন এই পানিগুলো আবার বরফ হয়ে যাবে। এখন যে ওয়েদারটা আছে এই ওয়েদারে কিন্তু রোদ লাগবে। রোদ না হওয়া পর্যন্ত, যতক্ষণ না বরফ গলছে ততক্ষণ কিন্তু রাস্তাঘাটে চলাচল করা একটু মুশকিল ব্যাপারই। তো এরকম ওয়েদারে এই যে বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা, মেঘলা পরিবেশ, ঠান্ডা, ঠান্ডা, এই ঠান্ডায় কিন্তু একটু মুখরোচক খাবার খেতে ভালোই লাগে। তো এখন ঘরে যেয়ে একটু খাবার-দাবারের ব্যবস্থা করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব।
ঘরে এসেই বেশ কিছুটা রান্নাবান্না আমি করে নিয়েছি, যেটা আমি আর রেকর্ড করতে পারি নাই। ওই যে বললাম ছুটির দিন সবাই ঘরে, ওইভাবে করে আর সম্ভব হয় না। তো এখন একটু চা করে নিচ্ছি। যেহেতু ঠান্ডা, ঠান্ডা পড়েছে, আদা লবঙ্গ দিয়ে আমি পানি ফুটাতে দিয়ে দিয়েছি। তো এখন একটু চা করে নিব। চা রেডি হয়ে গেছে। এখন সব জায়গায় নিয়ে খেতে বসে যাওয়ার পালা। নিচে একটা এরকম চাদর বিছিয়ে নিয়েছি। ওই যে বললাম শীতের দিনে লিভিং রুমই আরামের জায়গা। সবাই মিলে একসঙ্গে বসে গল্প-গুজব, খাওয়া-দাওয়া, খেলাধুলা সব এক জায়গাতেই হয়। যেহেতু লিভিং রুমটা একটু বড়, যার কারণে এখানেই বেশি সময় কাটানো হয়। তো নিচেই আমরা খাবারের আয়োজন করে নিয়েছি। এখানে ছোলা ভুনা করেছিলাম, বেগুনি, চপ আর কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম, সালাদ, মুড়ি এই আরকি। মানে মুড়ি মাখা করে এই যে শীত বলেন বা বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু খেতে ভীষণই মজা লাগে। এদিকে মায়েরা সবার খাবারই সুন্দর করে রেডি করে দিচ্ছিল। মায়েরা যখন স্কুল থাকে না বা পড়াশোনার চাপ একটু কম থাকে, আমার কাজে কিন্তু অনেক সাহায্য করে। আজকের ভিডিওতে কিন্তু ও আমাকে অনেক সাহায্য করেছে। আমার অনেক জায়গায় ভিডিওগুলো ও আমার করে দিয়েছে, যেহেতু আমি কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো ফাঁকে, ফাঁকে এসে ও আমাকে ভিডিওগুলো করে দিয়ে যাচ্ছিল। তো এখানে যা রান্না করা হয়েছে সবকিছু নিয়ে এখন একটু লেবু চিপে নিলাম। এখন মাখিয়ে খেয়ে নেওয়ার পালা। আমার কাছে তো ছোলা মুড়ি মাখিয়ে খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর সামনে তো রোজার মাস, ইনশাল্লাহ ছোলা মুড়ি তো খাওয়াই হবে। আমি রোজার মাসে যত রকম খাবারই খাই না কেন, প্লেটে একটু ছোলা মুড়ি রেখে দিই। আমার কাছে খেতে ভালো লাগে। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমি হঠাৎ করেই ভিডিওটা করি। দেখছিলাম যে মায়েরা খুব সুন্দর করে চা ঢালছে। ও খুব যত্ন নিয়ে চা ঢালছিল, চায়ে চিনি মিশাচ্ছিল। মানে আমার কাছে দেখতে এত ভালো লাগছিল। আমি একটু সুন্দর করে আবার ভিডিও করে রেখেছি যে আমার কাছে দেখতে ভীষণই ভালো লাগছিল। চায়ের পাশে নিয়েছিলাম ব্রাউনি। আর ব্রাউনিটা তো জানেনই, গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বাজার থেকে ঘুরে এসে ব্রাউনি বানিয়েছিলাম। তারই কিছু অংশ ছিল, সেটাই এখন চায়ের সাথে পরিবেশন করা হয়েছে। তো চায়ের সাথে কিন্তু মিষ্টি, মিষ্টি ব্রাউনি বা কুকিজ এরকম টাইপের জিনিস খেতে ভালোই লাগে। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আজ তবে আসি। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।